প্রিয় দর্শক, এবারের পর্ব ইভেন্ট টাইম। গত 17ই মে আয়োজিত হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। আর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী। এই আয়োজনে বিনোদন সারাদিনও আমন্ত্রিত ছিল। চলুন দর্শক দেখেন এই বিশেষ এই আয়োজনের পূর্বাংশ। আজকের দিনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কাছে আমার একটি চাওয়া, বাংলাদেশ চলচ্চিত্রের সাথে জড়িত শিল্পী ও কলাকুশলীর কাছে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক ইতিহাস ও তথ্য আছে। এগুলো সংগ্রহ করতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যেন উদ্যোগী হয়। ফিল্ম আর্কাইভ যে প্রতিষ্ঠানটা 50 বছরে পা দিতে যাচ্ছে, তো সেই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত কি কি করেছে? এই যে এই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দিতে হবে, এই কথা প্রিভিয়াস ডিজিদের কেন বলতে হয়? এই কথাটা তো জনগণের বলার কথা ছিল। তার মানে হচ্ছে, আমি এটা বোঝাতে চাইছি, আমি কিন্তু বলছি আবারও, আপনারা চেষ্টা করছেন, এই প্রতিষ্ঠান ভালো কাজ করছে, আমি দেখেও বলছি, জনগণের সামনে কিন্তু এটা খুব বেশি এক্সপোজ হয়নি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি যখন বিবিসিতে ছিলাম, এবং বিবিসিতে যেভাবে ফিল্ম আর্কাইভ করা হয়, নট অনলি ফিল্ম এবং বিভিন্ন রকম প্রামাণ্যচিত্র বা আমাদের ডকুমেন্টারিজ, এখানে এসে আমি যখন আজকে ফিল্ম আর্কাইভ ঘুরে দেখলাম, অনেক পার্থক্য বোঝা গেল। অনেক কাজ করার দরকার এবং কাজ করার সুযোগ আছে এখানে। অনেক শিল্পীরা আছেন, জ্ঞানীগুণী শিল্পীরা আছেন, তাদেরকে কাজে লাগাতে পারেন। আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া, পথ চলাটা আরো সুন্দর হবে।